গুদি বাইরে ওঠ ওঠ বোকাচোদা। এই বাল কি হয়েছে? সকাল সকাল এরকম ঠাপাচ্ছিস কেন? আরে ঠাপাচ্ছি না রে বোকাচোদা, ভালোর জন্যই বলছি ওঠ, নাহলে পুরো গাঁড় মেরে যাবে মারা। কাল থেকে আর বাইরে মুখ দেখাতে পারবি না লেওড়া। লজ্জায় তোকে ওই কচু গাছে গলায় দড়ি দিতে হবে। কি কেন কি হয়েছে? আমি ওর কি করলাম ওরা? আমি তো কিছু করিনি। তুই করিসনি বোকাচোদা, তোর বাপ করেছে। মানে কি করেছে ওর বাপ? তাহলে গুদির ওই সকালবেলা গ্যাড়ে টেনে এসে গাঁড় পেঁয়াজি মারছিস নাকি? না রে খেঁচাচোদা, গাঁড় পেঁয়াজি মারছি না, আমি ঠিকই বলছি। তুই বলে বাইরে চল, সব বলছি কি হয়েছে। এই তুমি এখন কোথায় আছো? এই ঝোপঝাড়ের মধ্যে বসে আছি। কেন ঝোপঝাড়ের মধ্যে কি করছো? এই তো মারছি। মানে কি মারছো? আরে কি আর মারবো, ওই মশা মাছ। হারামজাদাগুলো সারা রাত কামড়েও স্বাদ মেটেনি, এখনো কামড়াচ্ছে। মানে তুমি সারা রাত বাড়ি ফেরোনি নাকি? কি করে যাবো, জায়গা পড়ে ন্যাংটো বসতে কি বাড়ি যাওয়া যায় নাকি? তাছাড়া এমনিতে এখন বাড়ি গেলে অসুবিধা আছে। কেন? কেন আবার? আজ তো আমি তোমাকে নিয়ে পালাবো, তাই কাল বাড়ি ফিরে আজই যদি হঠাৎ করে উদা হয়ে যায়, পাড়ার লোক আমার উপর সন্দেহ করবে। আমি যেদিন থেকে এখানে এসেছি সেদিন থেকে বাড়ি কেন, পাড়ার মধ্যেও ঢুকিনি এখনো। ও তাহলে ঠিকই করেছো। আচ্ছা তুমি তাহলে কখন আসছো আমাকে নিতে? আমি ঠিক সন্ধ্যের সময় যাব, চারিদিক যখন অন্ধকার হয়ে যাবে তখন। তুমি শুধু রেডি হয়ে বসে থাকবে, ঠিক আছে? সন্ধ্যের সময়? কিন্তু তখন তো আশেপাশে লোকজন থাকে। না না, তুমি সন্ধ্যের সময় এসো না, আমার না খুব ভয় করছে। আরে ভয় পাচ্ছ কেন, আমি আছি। আরে আমার এরকম পালানোর কত বছরের এক্সপিরিয়েন্স আছে জানো। আর এরকম কত কাকে নিয়ে পালিয়েছি, কত কাকে পালাতে সাহায্য করেছি, ঠিক আছে? তুমি চিন্তা করো না, একদম চিন্তা করো না। তুমি শুধু রেডি হয়ে বসে থাকবে, তারপর বাকিটা আমি দেখে নেবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। সুন্দরী, আচ্ছা শোনো, আমি এখন রাখছি, পরে ফোন করবো, ঠিক আছে? সুন্দরী, 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 আমি ভিতরে আসবো? হ্যাঁ এসো। এবার ঝপ করে বল কি হয়েছে? তবে বোকাচোদা ভুলভাল গাঁড় পেঁয়াজি যদি মেরেছি, ওরা পকেটে ভেজলি না, এক্ষুনি এই গাছ করে ফেলে তো ফোন মারবো। আরে বোকাচোদা ভুলভাল বকবো কেন? আমি তার নিজের চোখে যা দেখেছি সেটাই তোকে বলছি, শোন। দেখ মেলো, গাঁড় পেঁয়াজি মারার কিন্তু একটা লিমিট আছে। তুই কিন্তু মনে ঠিকঠাক ভাবে না দেখে শুনে প্রচুর বাজে কথা বলে ফেলছিস। আরে কেলানি ঠিকঠাক ভাবে কি ভাই? আমি নিজের চোখে দেখেছি তোর বাপকে ওই ঘর থেকে বেরোতে। তুই তো কাল নেশা করেছিস, নেশা করে ভুল ভালো তো দেখতে পারিস। তাহলে আমি জানতাম তোর বিশ্বাস হবে না। বোকাচোদা তোর প্রমাণ চাই তাই তো? ঠিক আছে, কাঁচা কাজ আমি করি না, এবার প্রমাণ আমি সঙ্গেই রেখেছি। দাঁড়া দেখাচ্ছি। এই বলছিলাম কি তোমার পেট যন্ত্রণা কমেছে? না মানে ওষুধ কিছু নিয়ে আসবো? না না, কিছু আনতে হবে না, আমার কমে গেছে। ও ভালো, তা বলছিলাম কাল থেকে তো কিছু খাওনি, না খেয়ে আছো, তা এখন কিছু খাবে? নিয়ে আসি? না না, কিছু আনতে হবে না, এখন আমার খিদে নেই। দেখো এখন আর আমার সামনে লজ্জা পাওয়ার কোনো দরকার নেই, কারণ এখন আমি তোমার বর, তাই তুমি নির্দ্বিধায় আমার কাছে সব খুলে দিতে পারো, না খুলে বলতে পারো। আচ্ছা ঠিক আছে, কিন্তু এখন আমার খিদে নেই, আমি এখন খাবো না। আরে তা বললে কি করে হবে? আরে আজ তো আমাদের ফুলসজ্জা, তুমি এরকম কিছু না খেয়ে থাকলে রাত্রেবেলা খেলা মানে শরীর খারাপ করবে তো তোমার। আচ্ছা ঠিক আছে, তোমার এখন কি খেতে ভালো লাগবে বলো, আমি তাই নিয়ে আসছি। আমার এখন কিছুই খেতে ইচ্ছে করছে না। কি মুশকিল, কিছুই খেতে ইচ্ছে করছে না? ও বুঝেছি, তুমি লজ্জা পাচ্ছ বলতে, তাই তো? আচ্ছা ঠিক আছে, তোমাকে বলতে হবে না, আমি এক এক করে খাবারের নাম বলছি, তোমার যেটা ভালো লাগবে তুমি শুধু মাথা নাড়বে, ঠিক আছে? আচ্ছা তাহলে শুরু করছি। কি বলি? হ্যাঁ, গজা। এই রে দেখ দেখ, এটা তোর বাপ কিনা। এবার বিশ্বাস হলো তো? শালা বোকাচোদা, এটা আমার বাপ। দেখলি বললাম। এই, কি বললি? ওরা তোর বাপ না? শালা
বোকাচোদা, আমি তো বাপকে দেখিনি নাকি, মিথ্যা কথা বললি হলো। আরে গেরে, ওটা আমার বাপ নয়, ওটা আমার কাকা। তাহলে মালটাকে পুরো আমার বাপের মতোই দেখতে। আর কি বলছিস? কিন্তু তোর আবার এরকম একটা ঢ্যামনাচোদা কাকা আছে, কই আমি কোনোদিন দেখিনি তো। কি করে দেখবি? ও ঢ্যামনাচোদা আমি যখন ছোট ছিলাম তখন আমার দাদুর সাথে একদিন কি কারণে যায় না বিরাট ঝামেলা করে বাড়ি ছেড়ে চলে গেছিল, তারপর থেকে এখানে আর কোনোদিন আসেনি। ও তা এখন বড় এখানে কি গান বানাতে এসছে, লাগাতে এসছে নাকি? তা আমি কি করে জানি, হয়তো মালটার সাথে শক্তিটা বড় কোনো পুরানো চক্কর ছিল, তাই হয়তো বিয়ের খবর পেয়ে চলে এসছে। ঠিক বলেছিস। কিন্তু এখন কি করে যায় বলতো? শক্তিদাকে গিয়ে সব বলা হবে? কেন তো চুরি কাটছে নাকি? তাহলে মেরাচ্ছি তো আমরা কেন গরু দিয়ে ঘাস খেতে যাবো? যার বউ সে বুঝে নেবে, আর যে পালাবে সে বুঝে নেবে, আমাদের কি বড়া? আর এমনিতেও মাল ওরা পাখি, কাঁচা গন্ধেও থাকবে না। একবার যখন পালাবার মল্লব করেছে, আজ না কালো ওরা ঠিক পালাবে। তাই ঠিক বলেছিস। ঠিক আছে, বাদ দাও সব, চল। কোথায়? শক্তিদার বাড়ি। এই মেয়ে বড় মেরাচ্ছি তো আবার বোঝাতে হবে একে। আরে না রে বাল, আমি তোর মধ্যে খেলা না নাকি, সব কিছু বলবো না। আরে আমরা যাবো অন্য কারণে। অন্য কারণ? অন্য কারণ আবার কি? তোকে বউকে দেখে হ্যান্ডেল মারবি নাকি? আরে না রে ভাই, কালকে বিয়ের মাল প্রচুর বেশি হয়েছে, ওগুলো খাওয়াবে চল। ও হ্যাঁ ঠিক আছে, চল চল। এতগুলো খাবারের নাম বললাম, কোনোটা ভালো লাগলো না। তাহলে কি খেতে ইচ্ছে করছে? ক্রিম লাটি? এই না মানে আসলে আমাদের পাড়ায় একটা দোকানে না গরম গরম ক্রিম লাটি পাওয়া যায়, একেবারে মোটা মোটা, আর তার মধ্যে ক্রিম ওরকম পুরো ভর্তি। তাই বলছিলাম তুমি যদি খাও, খাওয়াতে পারি। ঠিক আছে, তুমি এত করে বলছি না করবি, তবে একটা জিনিস আনবে না। ঠিক আছে, তুমি বসো, আমি এক্ষুনি গেলাম আর এলাম। ও সত্যিদা। আরে এই তো তোরা চলে এসছিস। আরে তোদেরকেই ফোন করতে যাচ্ছিলাম। তো বলছি শোন না, একটু কাজ আছে। কি কাজ? তেমন কিছু নয়, ওই ফুলসজ্জার খাটটা একটু সাজিয়ে দিবি। ওই মুডে আছে দেখছি, আজ মনে হয় খাটটা ভেঙেই ছাড়বে। তোরা না ওরা শুধু উল্টো পাল্টা। আচ্ছা গুরু, ঠিক আছে, চাপ নিও না, একদম হেভি করে সাজিয়ে দিচ্ছি। কিন্তু তার আগে তুমি আমাদের একটু ভরি ভরির ব্যবস্থাটা করে দেখি। ও খাবি? ঠিক আছে, ওই ফ্রিজেতে ডাল আর দুটো মালের বোতল রাখা আছে, বার করে খেয়ে নে। ডাল? ডাল দিয়ে মাল খাবো? মাংস টাংস কিছু নেই? কি করে থাকবে? এই গুদমানের ভাই তো কালকে রানীকে এক কারি মাল খাই দিয়ে তাকে তোমার রান্না বান্না কিছু করতেই দেয়নি। কাল লোকজন সব ওই মাংস ডাল আর আলু ভাজা খেয়ে গালতে গালতে বাড়ি গেছে জানিস। আচ্ছা ঠিক আছে, এখন আপাতত যা আছে তাই খা, তারপর আমি বাজারের দিকে যাচ্ছি, আসার পথে তোর জন্য সিঙ্গারা নিয়ে আসছি, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে গুরু। গুরু, খাট সাজানো কমপ্লিট, একদম ফুল টুল দিয়ে হেভি করে সাজিয়ে দিয়েছি। এবার বলো, আর কিছু করতে হবে? না না, আর কিছু করতে হবে না, তোর এক কাজ কর, আমার সাথে আয়। কোথায় গুরু? আরে আয় না বড়া, তো কথা বলিস কেন? ভালো লাগছে না, বলতে আছি কি হয়েছে কিছু বলছে না, এদিকে বলতে কামড়ে পুরো গাঁড় মেরে দিচ্ছে। বল এই চুপ চুপ চুপ। কি হলো? আরে না না, তাড়াতাড়ি চল, কি খুঁজছো তখন থেকে? ও স্কুটির চাবিটা কোথায় রাখলাম বলো তো, খুঁজেই পাচ্ছি না। আমি কি করে জানবো? তোমার চাবি তুমি জানো। কোথায় যে রাখলাম। এইটা নাকি? তুমি? হ্যাঁ আমি, তোমার এক্স বর। কি কি ভেবেছিলে এত সহজেই আমাকে ঠকিয়ে পালাবে আর আমি কোনো টেরই পাবো না, তাই তো? না মানে তুমি তুমি ভুল বলছো, আমার কথাটা চুপ চুপ সালি, সালা চরিত্রহীন মেয়ে ছেলে, তুই এভাবে আমাকে ঠকাতে পারলি? আমি তোমাকে ঠকাতে চাইনি, বিশ্বাস করো, কিন্তু আমি কি করবো বলো? আমার বাবা তো তোমার সাথে আমার জোর করে বিয়ে দিয়ে দিল।
দেখ তোর বাপের নিকুচি করেছে। তুই যদি বিয়ের আগে আমাকে একবার বলতিস যে তুই এই শোরের বাচ্চাটাকে ভালোবাসিস, তাহলে তোর বাপের গাঁড় ভেঙে আমি নিজেই ওর সাথে তোর বিয়ে দিতাম। আরে আমি মদখোর হতে পারি, অশিক্ষিত হতে পারি, অসভ্য হতে পারি, কিন্তু অমানুষ নই। আরে মানসিকতা আছে রে আমার মধ্যে, কিন্তু তোর মধ্যে নেই। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। ক্ষমা? আমার মনটাকে ভেঙে চুরমার করে দিয়ে, আমার মান সম্মানের পুরো গাঁড় মেরে দিয়ে বলছিস ক্ষমা করে দিতে? কি জানিস তো, তোরা মেয়ে যাত্রাই না এরকম। তোরা শুধু ছেলেদের টাকা আর বান্টুর সাইজটাই দেখিস, মনের সাইজটা দেখিস না কখনো। আরে টাকা না থাকলে নিজের কিডনি বিক্রি করে তোর সব বায়না পূরণ করতাম। ঠিক আছে ঠিক আছে, যা যা, আমি তোকে ক্ষমা করে দিয়েছি, যা। আরে তোকে যে মন থেকে বড্ড বেশি ভালোবেসে ফেলেছিলাম, ক্ষমা না করে পারি? তবে কি জানিস তো, আমি ক্ষমা করে দিলেও ওই ওপরে যে আছে না, ও হয়তো তোকে কোনোদিন ক্ষমা করবে না। যা যা, যার সাথে থেকে তুই ভালো থাকতে পারিস, যা 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 যা। এই চল রে, চ গিয়ে মদ খাওয়াবে, আজ আমার তরফ থেকে পার্টি। কিন্তু গুরু, সকালে যে বললে মাল খাওয়া ছেড়ে দিয়েছো, মাল আর কোনোদিন খাবে না? ভুল করেছিলাম, বিরাট ভুল। তবে এখন বুঝতে পেরেছি এই পৃথিবীতে ওই মদই হলো আমার একান্ত আপন।